নমস্কার, আপনারা দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আগেও এরকম ভিডিও দেখার জন্য। চলুন আগের দিনের এনএফটি ফিফটিটাও দেখে নিই। তার আগে বলে রাখি, আজকে হলো 31শে জানুয়ারি 2026, শনিবার। আপনারা সকলেই জানেন শনি রবি স্টক মার্কেট বন্ধ থাকে, কিন্তু কালকে রবিবার, কালকে বাজেট আসছে, তাই এই স্টক মার্কেট খোলা থাকবে। কিন্তু আমি আপনাদের সামনে শুক্রবারের রেজাল্টটা কী ঘটেছে স্টক মার্কেটে সেটা আপনাকে দেখাবো আমি এই মুহূর্তে। কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। এতক্ষণে নিশ্চয়ই আপডেট হয়ে গেছে শুক্রবারে কি দিয়েছে, প্রফিট লস কিংবা গেন সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আগের দিনের দেখে নেওয়া যাক এনএফটি ফিফটি কেমন পারফর্ম করেছে। বলা চলে এনএফটি ফিফটি 0.39% নেগেটিভে ক্লোজ করেছে। সেন্সেক্সও 0.36%-এর মতো নেগেটিভে ক্লোজ করেছে। ব্যাঙ্ক এনএফটিও টিকতে পারেনি, সারেন্ডার করেছে 0.58%-এর মতো নেগেটিভ। তার মানে এর ইম্প্যাক্টটা আমাদের মিউচুয়াল ফান্ডে ঘটবে। তাহলে মিউচুয়াল ফান্ডেও পজিটিভের আশা তো করা যায় না। চলুন এবার ড্যাশবোর্ড সেকশানে গিয়ে দেখে নেওয়া যাক। যা ভেবেছি সেটাই। মিউচুয়াল ফান্ড আগের দিন 479 টাকা 39 পয়সা, তার মানে 0.24% নেগেটিভ হয়ে গেছে। তার মানে 479 টাকা মাইনাস হয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক ডে চেঞ্জে সব থেকে নিরাশ কে করেছে। আর নিরাশ করার মতো তো একটাই নাম আছে, যেটা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। এই মিউচুয়াল ফান্ডটাকে যারা যারা ধরে রেখেছেন তাদের তো আর কি বলবো, তাদের কিছু বলার নেই। কারণ এই ফান্ডটা যে এত নেগেটিভ হয়ে যাচ্ছে যে কোয়ান্ট মিড ক্যাপ কোয়ান্টের যে ফান্ডগুলো আছে যেগুলো খারাপ পারফরমেন্স করেছে তার থেকেও নিচে চলে যাচ্ছে এই মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডটা, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। তো চলুন দেখা যাক। আগের দিনও 868 টাকা মতো মাইনাস করে দিয়েছে, 868.62 পয়সা। তার মানে 0.63%-এর মতো নেগেটিভ রিটার্ন। দেখুন এরই পাশাপাশি কিন্তু নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড আছে, এটা কিন্তু পজিটিভে ক্লোজ করেছে। কিন্তু মতিলালের আর কি বলবো, মতিলাল অল্প সংখ্যক স্টক হোল্ড করে, যার জন্য সেই স্টকগুলো খারাপ পারফরমেন্স করলেই এই পুরো মিউচুয়াল ফান্ডটা খারাপ পারফরমেন্স করতে আরম্ভ করে দেয়। সেটাই হচ্ছে এর সাথে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটা কিছুটা পজিটিভ দিয়েছে, 0.69%-এর মতো পজিটিভে ক্লোজ করেছে, যার ফলে 382 টাকা 10 পয়সার মতো প্রফিট দেখিয়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও দেখুন 0.18%-এর মতো চড়ে বন্ধ হয়েছে, যার ফলে 2 টাকা 54 পয়সা মতো প্রফিট দেখিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডও কিছুটা চলেছে, 1.08%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 14 টাকা 46 পয়সা প্রফিট দেখিয়েছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, পারাক ফ্লেক্সি ক্যাপ এরা কিন্তু মাইনাসে চলে গেছে। এর কারণ স্টক মার্কেটে দেখতেই পেলেন এনএফটি ফিফটি ভালো পরিমাণে গিরেছে। এরাও তো লার্জ ক্যাপ ফোকাসেই বেশি ইনভেস্ট করে, তাই হচ্ছে মাইনাসে গেছে। 0.25% নেগেটিভ হয়ে গেছে এইচডিএফসি, যার ফলে 2 টাকা 68 পয়সা মাইনাস হয়ে গেছে। পারাকও 0.47%-এর মতো পড়েছে, নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 4 টাকা 98 পয়সা নেগেটিভ হয়ে গেছে। এরপর আসি ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আপনারা সকলেই জানেন যে গোল্ড অ্যান্ড সিলভার আগামী দিনে পুরো ক্র্যাশ খেয়েছে, ইটিএফে তো ভারী বিগবালি হয়েছে, যার ফলে এমনকি সিলভার বলে রাখি, সিলভার তো প্রায় 18-20%-এর মতো নিচে নেমে গেছে, আর গোল্ডও প্রায় 7-8%-এর মতো ডাউন খেয়ে গেছে। এর মেন কারণ হলো যে রাশিয়া প্রচুর পরিমাণে গোল্ড অ্যান্ড সিলভার সেল করছে, যে ওয়ারটা হচ্ছে সেই ওয়ারটাকে টিকিয়ে রাখার জন্য। আর এর জন্যই প্রফিট বুকিং হচ্ছে। যারা যারা বড় বড় প্লেয়ার, বড় বড় ইনস্টিটিউশন আছে, যারা গোল্ড সিলভার
ধরে রেখেছিল তাদের তো প্রফিট ডবল হয়ে গেছে, তাই তারা প্রচুর পরিমাণে সেল করছে, যার ফলে এই নেগেটিভ ইম্প্যাক্টটা দেখা যাচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এও গোল্ড অ্যান্ড সিলভারে হোল্ডিংস রাখে। আমি দেখিয়ে দিই, দেখুন গোল্ড ইটিএফ আগের দিন 10%-এর মতো একদিনেই ক্র্যাশ হয়ে গেছে। তারপরে সিলভার ইটিএফটা দেখি, ভয়ঙ্কর, এখানে তো প্রায় 20%-এর মতো একদিনে একটা ট্রেডিং সেকশানে 20% ডাউন। তাহলে বুঝতেই পারছেন এটাই কি তাহলে গোল্ড অ্যান্ড সিলভারের ক্র্যাশ, সেটা আগামী দিনে বোঝা যাবে। তাহলে এটা তো ছিল ডে চেঞ্জ। এবার আমরা দেখে নেব টোটাল ইনভেস্টমেন্ট কত কি আছে। মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করা আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,36,122 টাকা। আর বন্ধন এ তো মাইনাসে হয়ে গেছে, কিন্তু বন্ধন স্মল ক্যাপ কিছুটা পজিটিভে এসেছে, 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 56,059 টাকা দাঁড়াচ্ছে। নিপন ইন্ডিয়া সমান সমান হয়ে গেছে, 1,413 টাকা ইনভেস্টেড ছিল, 1,413 টাকাই প্রফিট দেখাচ্ছে, 0%-এর গেন। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও মাইনাসে চলে গেছে, 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,347 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আর পারাক পারিকে বলে রাখি, 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, এইচডিএফসি 1,070 টাকার মতো প্রফিট দিয়েছে, আর পারাক পারিক দিয়েছে 1,062 টাকা মতো। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টমেন্ট করে, এটা 100 টাকা মতো ইনভেস্ট করা ছিল, খুবই অল্প সংখ্যক অ্যামাউন্ট, তাও এটা 108 টাকার মতো প্রফিট দিয়েছে। যেহেতু গোল্ড অ্যান্ড সিলভার এই বছরে খুব দৌড়েছে, আগের বছরেও খুব দৌড়েছে। এবার টোটাল রিটার্নটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা হচ্ছে 9 থেকে 10 মাসের পোর্টফোলিও বলতে পারেন। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6.82% মাইনাস, তার মানে 9,956 টাকা মাইনাস হয়ে গেছে, তাও আবার মেন ব্যালেন্স থেকে। তার মানে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই মিড ক্যাপ ফান্ডটার। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন এখন পজিটিভে চলে এসছে, এটাও নেগেটিভে ছিল দুদিন আগে, কিন্তু কালকে তার আগের দিন মার্কেটটা একটু চড়েছিল, যার ফলে এ পজিটিভে চলে এসছে, 0.68%-এর মতো গেন নিয়ে 381 টাকার প্রফিট দেখাচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড 0 হয়ে গেছে, কারণ যে টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে সেই টাকার অ্যামাউন্টেই ফিরে এসেছে, তার মানে কোনো পজিটিভও নেই নেগেটিভও নেই। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন এটাও 32 টাকা মতো মাইনাস হয়ে গেছে, এখনও পর্যন্ত 32 টাকা নেগেটিভ রিটার্ন দিয়েছে, -2.39%। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 71 টাকার মতো প্রফিট দিয়েছে, 7.11%-এর মতো। অন্যদিকে পারাক পারিক এখনও পর্যন্ত 61 টাকার মতো প্রফিট দিয়েছে, 6.2%-এর মতো। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 8%-এর মতো প্রফিট দিয়েছে, যার ফলে 8 টাকা শো হচ্ছে। এবার এক্সআইআরও দেখে নেওয়া যাক। এক্সআইআরের দিক থেকে সব থেকে টপে হলো ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, 48%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। সেকেন্ড হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 9.73%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ 8.44%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.97%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এরপর আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, 3.39% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডও 0.11% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। অন্যদিকে সবার সেরা টপে রয়েছে, তাও আবার নেগেটিভের দিক থেকে, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন -9.54%। তার মানে বুঝতেই পারছেন নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে, তাও আবার 9%-এর মতো। তো এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের টোটাল রিটার্ন, সব কিছুই আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম। এবার টোটাল কারেন্ট ভ্যালুটাও দেখিয়েই দিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা। টোটাল রিটার্ন এসেছে, পজিটিভে তো আসেইনি, -9,467 টাকা মাইনাস হয়ে গেছে। তাও কার দৌলতে? এটা হলো মতিলাল ওসওয়ালের দৌলতে, যার ফলে 4.58% নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। আর আগের দিনও তো মাইনাস হয়েছেই,
479 টাকা 39 পয়সা মাইনাস হয়ে গেছে, যার ফলে 0.24% নেগেটিভ দেখাচ্ছে, যার কারেন্ট এক্সআইআর দাঁড়াচ্ছে 0.95% নেগেটিভ, আর পোর্টফোলিওর কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,97,181। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে 99.95% ইকুইটি মার্কেটে লাগানো হয়েছে, হাইব্রিডে 0.05%-এর মতো লাগানো আছে, আর মিড ক্যাপ ক্যাটাগরির ফোকাস ফান্ড আমাদের দেখতেই পাচ্ছেন, স্মল ক্যাপেও আছে, লার্জ ক্যাপে সবথেকে কম আছে। এই ছিল ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টে লিখবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।